ওয়েলকাম টু রেন্টাল হাউস মেকওভার পার্ট 1। 1 মাস হলো আমি এই ফ্ল্যাটটিতে মুভ করেছি। লাস্ট 1 ইয়ার আমার হাজবেন্ড এখানে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ব্যাচেলার ছেলে যেভাবে থাকে একটা মেয়ের পক্ষে উপরে থাকা ইম্পসিবল। আমার হাজবেন্ডের কাজের রুম আর বেডরুম সেম ছিল, পাশের রুমটা পড়েই ছিল। তো জিনিসপত্র এদিক ওদিক করে আমি বেডরুমটা তো বানিয়েছি, কিন্তু কার্টেন অ্যান্ড আদার ডেকোরেশনস রেন্টাল যেহেতু কেউ কিছু ইনিশিয়ালি কিনতে বারণ করছে, যে কোনো সময় মুভ করতে হতে পারে, কিন্তু তা বলে কি ঘর গোছাবো না? তাই আমার জুগাড়ু মাথায় একটা প্ল্যান কষলাম। ঘরের রঙের সাথে ম্যাচ করে একটা পুরনো জর্জেট শাড়ি আর কিছু নেট ফেব্রিক পরেই ছিল, তাই দিয়েই কিছু একটা করা যাক। প্রথমেই আঁচলের পাটটা কেটে বাদ দিয়ে দেবো, দেন বাকি শাড়ি সমান দুভাগে ভাগ করে মেপে আর একটু করে শাড়ি কেটে বাদ দিলাম। তারপর আমার ক্রাফটের জিনিসের থেকে এই পাসিং টেপটা বার করে নিয়েছি। তোমরা চাইলে অ্যামাজন থেকে কিনে নিতে পারো। এই টেপটি যে কোনো দুটি ফেব্রিকের মাঝখানে রেখে প্রেস করে দিলেই দুটো কাপড় জোড়া লেগে যায়, উইদাউট এনি স্টিচ। যেহেতু আমার কাছে কোনো স্টিচিং মেশিন নেই, তো এটাই ভরসা। তাই কার্টেন রড ঢোকানোর জায়গাটুকু ছেড়ে এটাকে প্লেস করলাম অ্যান্ড ফোল্ড করে প্রেস করে নিলাম। সেম ভাবে নিচের সাইডটাও সিকিউর করে নিলাম। সেম প্রসেসে আরেকটি রেডি করে কার্টেন রডটা ঢুকিয়ে দিলাম। দেন নেট ফেব্রিক থেকে একটা সরু অংশ কেটে কুচি কুচি করে নিচের অংশটা সেলাই করে সিকিউর করলাম। দেন দুদিকে সমান করে ট্রিম করে নিলাম। তারপর কিছু পার্ল বিটস গ্লু দিয়ে আটকে একটু ডেকোরেট করলাম। লাস্টে দুটো নেটের দড়ি কেটে এটার সাথে অ্যাটাচ করে নিলাম। And our curtain is ready. খুব ভালো না হলেও কাজ চলে যাবে, বল? দেখা হবে নেক্সট কোনো ডেকোরেশন নিয়ে। বাই।